বদিউল আলম মজুমদার সম্পর্কে যে প্রশ্ন করলেন, দেখেন ঐক্যমত কমিশনে যারা ছিল তারা অনৈক্য সৃষ্টি করেছে, তারা কিন্তু আমাদের মধ্যে ঐক্য বজায় রাখতে পারে নাই। বদিউল আলম মজুমদার তিনি বললেন যে নির্বাচনের থেকে অনেক সংস্কার আছে, নির্বাচনই বড় সংস্কার নয়। আমি মনে করি সংস্কারের ১ নম্বর উপাদান হলো নির্বাচন। যদি আগামীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে না হয়, সেক্ষেত্রে এই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। এখন আপনি আর কোন সংস্কার দেখেন যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন ছাড়া বাংলাদেশকে আপনি সফল করতে পারেন? সুতরাং এই সব কথা বলে সরকার বা ঐক্যমত কমিশনে যারা রয়েছে, যারা সরকারের সুবিধাভোগী, তারা নির্বাচন পিছিয়ে ৫ বছর ক্ষমতায় থাকতে চায় কিনা সেটি নিয়ে আমার সন্দেহ সংশয় রয়েছে। আমরা শুরুতে দেখেছি যে এই সরকার নির্বাচনের কথাই শুনতে পারে নাই, বরং তাদের এজেন্ডের মাধ্যমে একটা বয়ান এস্টাবলিশ করার চেষ্টা করেছিল যে এই সরকারকে সংস্কারের জন্য, বিচারের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য ৫ বছর রাখা দরকার। আমি গণসংযোগ করছি, ঝিনাইদহ ২ আসনের প্রার্থী হিসেবে মানুষের কাছে যাচ্ছি। আপনারা এই ঝিনাইদহ জেলার দেশপ্রেমিক সাংবাদিক আমার সাথে থাকেন। কেউ একজন ব্যক্তি বলেছে যে এই সরকারকে ৫ বছর রাখা দরকার, শুনেছেন? এটা তো তৃণমূলের মানুষের কথা। তৃণমূলের মানুষ চাই নির্বাচন, একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন। আমরা মানুষের কাছে যাচ্ছি, নির্বাচনের কথা বলছি। সারা বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আমি দৃঢ় বিশ্বাস রাখি যত সময় নির্বাচন হবে, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন ইনশাল্লাহ আদায় করে নেওয়া হবে। নির্বাচন নিয়ে ভারতীয় চক্রান্ত বা অন্য কোনো দেশের চক্রান্ত থাকতে পারে, কারণ আরেকটি একাগার সৃষ্টি করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য নানান গোষ্ঠী তৎপর রয়েছে। কিন্তু বাংলাদেশে আমরা আর কোনো একাগার হতে দিব না, আওয়ামী লীগকে ফিরতে দিব না, শেখ হাসিনাকে ফিরতে দিব না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে আইনের মধ্য দিয়ে। আগামীতে যে সরকার আসুক সে ফিরিয়ে আনবে, বা এই সরকারের মেয়াদের মধ্যে যদি ফিরিয়ে আনতে পারে ভালো। আমরা মনে করি শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার জন্যই তাকে ফিরিয়ে আনা হবে।